মেলাদিন পরে আসতো। হ্যাঁ, কতদিন জানো তোমার জন্য অপেক্ষা করছি। বাবা কি রাস্তায় তোমার কোনো অসুবিধা হয় নাই তো? মানে কোনো অসুবিধা নাই, সামনেটা সব বন্ধ হয়ে গেছে। আমার মেয়ের জামাইয়ের কাছেও আসবেন না। কি কোন বিয়ে আমার পোলার কাছে আমি যেতে পারবো না? এটা কেমন কথা কর? পোলা তো এখন আর আপনার নাই। যেই দিন থেকে আপনার পোলারে আমি বিদেশ পাঠাইছি সেই দিন থেকে আপনার পোলা এখন আমার পোলা হয়ে গেছে। উল্টা পাল্টা কথা কবেন না বিয়েন। আমার পোলার কাছে আমি যাবো, দেখি আমার কি আটকায়। বাবা দীপ, তুই কেমন আছিস? কেমন আছি দেখতে পাইতেছ না? হ্যাঁ, এখন কাছে পেয়ে আলগে ফ্রি দেখাইতেছো। ওই যে বিদেশে ছিলাম তখন তো ফোন দিয়ে দেখো নাই যে কেমন আছে তোমার পোলা, দেখছো কখনো? এখন কাছে পেয়ে আলগে ফ্রি একেবারে উঠলে উঠছে না। কেমনে নেব? আমার কাছে কি মোবাইল আছে? এই তুমি দাঁড়ায় দাঁড়ায় ওদের কথা শুনছো কেন? চলো তো আমাদের বাড়িতে চলো। এইটা তুমি কি কও মা? দীপ তোমাগো বাড়িতে যাইবো মানে? দীপ আমার পোলা, আমাগো বাড়িতে যাইবো। দীপ তো আপনাকে পোলা আসিল, এখন সে আপনাকে কেউ না। এটা তুমি কেমন কথা কও বৌমা? দীপ আমার পোলা, আমি তারে 10 মাস এই পেটে রাখছি, আর আজকে তুমি কইতেছো দীপ আমাকে কেউ না। খাওয়াই পড়াই এতটুক থেকে এত বড় করছি, আর এখন তুমি কইতেছো দীপ আমাকে কেউ না। কারণ দীপ যখন বিদেশ যায় তখন তো আপনারা তার বিদেশ পাঠানোর জন্য পয়সা করি কিছুই দিতে পারেন নাই। কে দিছে? এই আমি আমার বাপের বাড়ি থেকে পুরা 6 লক্ষ টাকায় না দীপরে বিদেশে পাঠাইছি। আর পোলা বিদেশ যাওয়ার সময় টাকা পয়সা দিতে পারেন নাই, অহনাইছেন পোলা দাবি করতে না? করতাছি। আমি হইতাছি দীপের জন্মদাতা পিতা, আর এটা গর্ভধারিণী মা। আপনি 6 লাখ টাকা দিয়ে আমার পোলারে বিদেশ পাঠাইছেন, তাই বলে কি আমার পোলারে কিনা নিছেন? খালি কি 6 লক্ষ টাকা? পোলা বিদেশে যাওয়ার সময় তার হাত খরচ আরো কত কিছু কাপড় চোপড় কিনা, এইগুলা কে দিছে? আপনারা দিছেন? কি বলো মা, ফকিররা আবার এসব খরচ দিব কেমনে? ঠিকই কইছস, এখন আবার আইছে পোলা দাবি করতে। তারপরেও আপনার পোলা বিদেশে যায় যে 3 মাস কোনো কাজ কাম পায় নাই, বসে বসে খাইছে। এই বাংলাদেশের থেকে টাকা কে দিছে? আমি দিছি। আমি নগদ টাকা পাঠায়ে আমার জামাই বাবাজিরে বসাই বসাই খাওয়াইছি। কি বাবাজি চুপ করে রইছো কেন? তোমার বাপ মারে কিছু কইতে পারতেছো না? কথা শুনতে, আপনি যে টাকা পয়সা পাঠাইছেন সেই টাকা দিয়ে আমি ওখানে চলছি, খাইছি। আর ওই দেশে তো আমার আপন বলতে কেউ না যে আমার খাওয়াইবো পড়াইবো, আমার টাকা পয়সা দিয়ে হেল্প করবো, তাই না? পোলারে টাকা দেওয়ার নামে খোঁজ নাই। যেই দেখছে পোলা টাকা পয়সা কামাই করে বাংলাদেশে ফিরে আইছে, সেই টাকার গন্ধে শুকতে শুকতে পোলার দাবি করতে চলে আইছেন, তাই না? একটা কথা কান খুইলা শুনে রাখেন, এই দ্বীপ এখন আপনাগো কেউ না, দ্বীপ এখন আমার পোলা। ও বাজান দেখ, তোর শাশুড়ি একটার পর একটা কথা কইতেছে আর তুই চুপ করে শুনতেছিস, কিছুই কস না। সে তোরে টাকা দিয়ে বিদেশ পাঠাইছে বলে এখন তোর সেই সব হয়ে গেছে, আর আমরা তোর কেউ না। শোনো মা, বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সেই কিন্তু আপন হয়, বুঝতে পারছো? কই আমি যখন বিদেশে গেলাম তখন তো তোমার কাছে টাকা চাইছিলাম, ওই টাকা তো দাও নাই, তুমি দিছো? এখন আইসো পোলার অধিকার বলাইতে। আমার শাশুড়ি একদম ঠিক কথা বলছে, আমি তোমাকে কেউ না। বাপরে, তুই আমাকে বাড়িতে আয়। কত বছর পর তোর নিজের হাতে খাওয়ামু বলে রান্না করে রাখছি। চল বাজান, তুই আমাকে বাড়িতে চল। কেন আমাকে বাড়িতে কি খাবারের আকাল পড়ছে নাকি? যান এখান থেকে। না, আমরা এখান থেকে যাবো না, আমার পোলারে নিয়ে যাবো। বোমা তুমিও চলো। বাজানা খবরদার, খবরদার কইতেছি, আমার পোলারে পোলা ডাকবেন না। কি রে, তোর সামনে তোর স্বামীর এইভাবে টানাটানি করে নিয়ে যাইতাছে। এসে দেখো, ছাড় তো, ছাড়। তোমাদের না আসলে কোনো মান সম্মান নাই, আগে মান সম্মান ছিল না, আজও নাই। কি শুরু করছো তোমরা এগুলো? আসো বাবা, আসো। বাজান রে, তুই যাস না বাজান। আমার বিশ্বাস হইতাছে না, আমার পোলা 6 লাখ টাকা লাইগা আমার ঘরে বইলা যাইব, আমার ঘরে এমনি অপমান করব। নিশ্চয়ই আমার পোলার ওরা কিছু করছে। তা
তাবিজ, ওরা আমার পোলারে তাবিজ করছে, জাদুটনা করছে। নাহলে সেই পোলা আমার কোনোদিন আমাকে কথা রাবাদ হয় নাই, এই পোলা কিনা আজকে আমাকে ধাক্কা মেরে ফালাই দিল। আমি মাতবরের কাছে যাব, মাতবরের কাছে যা আমি বিচার ডাকবো। আমার পোলারে আমাকে কাছে ফিরা নিয়ে আমু। মাতবরের কাছে গেলে কি হবো? মাতবর কি তাবিজ ভাঙাইতে পারবো? পারবো না। আমাকে ফকির বাবার কাছে যাইতে হইব। ফকির বাবার কাছে গেলে তাবিজ ভাঙাই দিতে পারবো, আমাকে পোলা আমার কাছে ফিরাই দিতে পারবো। তুই এটা কি করলি রে বাপ? টাকার কাছে বিক্রি হয়ে গেলি, নিজের বাপ মারে বুইলা গেলি, তোরে কেমনে বিশ্বাস করাবো? তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, এই ভিটা বাড়ি ছাড়া কিচ্ছু ছিল না। এই ভিটা বাড়ি বিক্রি করে যদি তোরে বিদেশ পাঠাইতাম, তাইলে আমরা কই থাকতাম? আমি কিছু বুঝি না দীপের বাপ, আপনি খালি আমার পোলারে এনে দেন। আমি কত শখ করে এত খাওয়ান রাখছি, এই খাওয়ান এখন ঘরে বসতেছে না। আমি আবার যাবো, আমার পোলার আমার কাছ থেকে কেউ কাড়ি নিতে পারবো না। আমি যাই আমার পোলারে ফিরে লই যাবো। দীপের মা, পাগলামি কইরো না। এখন যদি আমরা আবার যাই, ওরা আরো বেশি অপমান করব। করুক, ওরে যত খুশি অপমান করুক, আমি আমার পোলারে ছাড়া থাকতে পারবো না। আমি আমার পোলারে আনতে গেলাম। যাইও না, তুমি যাইও না। শোনো বাবাজি, তুমি তো শুধুমাত্র আমার মেয়ের জামাই না, আমার পোলাও। তাই আগে ভাগে কিছু কথা কইয়া তোমারে সতর্ক কইরা দেই, তুমি কিন্তু ভুলেও তোমার বাপ মার কাছে যাইবা না। কেন যাবো না কেন? শোনো পোলার কথা, শোনো। তুমি যে তিনটা বছর বিদেশের বাড়িতে পইরা রইলা, কই তোমার বাপ মা কি একটা বারের জন্য তোমার কোনো খোঁজ খবর নিছে? তারা লইব খোঁজ খবর। তুমি যে কামের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ফোন করতা, তোমার বাবা মার লগে কথা কইতে চাইতা, আমি দৌড়ে ফোনটা লইয়া যাইতাম, তোমার মারে কইতাম আপনার পোলা ফোন করছে, এই লন কথা কই। তোমার মা কি কইতো জানো? তোমার মা কইতো মেলা কাম আছে আমার, তোমার শ্বশুরের কাছে লইয়া যাও। আব্বার কাছে লইয়া গেল, আব্বাও সেম কথা কইতো। আসলে তোমার বাবা মা চায় না তুমি টাকা কামাইয়া বড় লোক হও। শোনো বাবাজি, এখন ওরা তোমার কাছে আসে নাই, আইছে তোমার টাকার কাছে। তুমি বিদেশ থেকে টাকা কামাই আইছো, সেই টাকার ভাগ বসাইতে আইছে। তারপরে তোমার বাপ মা অসুস্থ, তোমার কাছ থেকে টাকা নিয়ে হেরা নিজেকে চিকিৎসা করবো। আর কথাও তো শুনছি তোমার বোন জামাইয়ের কোনো কাজ কাম নাই, মাঝে মধ্যেই তোমার ছোট বোনকে বাপের বাড়িতে পাঠায় টাকা নিয়নের লেগা। এই যে এখন তুমি বিদেশ থেকে আইছো, তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমার বোনের শ্বশুর বাড়িতে পাঠাইবো। এবার কি তুমি বুঝতে পারছো বাবাজি? আরে মাথা খারাপ নাকি? আমি বিদেশে থেকে কত পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করছি, আর সেই টাকা আমি ওকে দিব? আল্লাহ যেন এরকম লই বাপ মা কারণ না দেয়। শোনো বাবা, তুমি মন খারাপ করো না, এখন থেকে মনে করবা আমি তোমার বাবা, আমি তোমার মা, আর আমি তোমার বউ। এখন তুমি বলো, তুমি বিদেশ থেকে কত টাকা আনছো? মানে সোনা দানা কি কি আনছো? আরে আনছি টাকা, সোনা গহনা সবকিছু আনছি, মোবাইল আনছি একটা দেখা দিচ্ছি। আরে থামো, তুমি যাইও না দীপের মা। এইভাবে তুমি তোমার পোলারে ফেরত পাইবা না। থামো কইতাছি। আমি তোমার কোনো কথাই হবো না। আমি আমার পোলারে ছাড়া থাকতে পারবো না। আমি আমার পোলারে ফিরে লই আমু। থামো থামো কইতাছি দীপের মা, থামো। না আমাজান, এটা অবশ্য বিদেশি মোবাইল, এটাতে বলে দেয়া। আপনি একটা কাজ করেন, ওই যে আপনি বসে বসে টেলিভিশন দেখেন না, এটা কোনো প্রয়োজন নাই। এখন থেকে ফেসবুক, ইউটিউব সব কিছু দেখতে পারবেন, শুয়ে শুয়ে দেখতে পারবেন। এটা আমার জন্য বাবাজি? ওরে আল্লাহ রে আল্লাহ, কত বড় জিনিস বাবাজি। আর কিছু আনো নাই? আমি নাই মানে কি, সব কিছু আনছি। এই যে আপনার জন্য চুরি নিয়ে আসছি, সোনার চুরি। এই এই যে সোনার চুরি, দেখেন তো আপনার কেমন লাগতেছে? কেমন লাগতেছে মানে আমার অনেক পছন্দ হয়েছে। এই আমার জন্য কিছু আনো নাই? আরে আইনি আমার তোমার জন্য তো সব কিছু আনছি। এই দেখো তোমার জন্য এই আছে, এই যে এই আছে তোমার। ও মাই গড, কেমন লাগতেছে? মা দেখো। ওরে আল্লাহ, এত বড় বড় গয়না। বাবা রে, আমরা তোরে নিতে এসেছি, চল বাজার তুই আমার সাথে চল। এই, আমার বাড়িতে ঢোকার সাহস কই পাইছেন? হ্যাঁ, আমার বাড়িতে কিভাবে ঢুকলেন? বিয়ান সাহেব, আমার পোলারে আমরা নিতে আইছি, আমার পোলারে আর আটকায় রাখেন না। দেখছো তোমার বাপ মায়ের কথা দেখছো? হ্যাঁ, আমরা নাকি তোমার আটকে রাখছি? ভাই এখান থেকে যাও, যাও এখান থেকে যাও।
যখন বিদেশে কঠিন পরিশ্রম করছি কই ফোন করতে কখন খবর নাও নাই তাই না? আর এখন যখন টাকা পয়সা নিয়ে আসছি দেশে তখন ঠিকই টাকা পয়সার গন্ধ পেয়ে চলে আসছো তাই না? বুঝি আমি এগুলা। না রে বাপ, আমরা তো টাকা পয়সা নিতে আসি নাই, আমরা তোরে নিতে আইছি। নিজের বাড়ি থাকতে শ্বশুর বাড়ি পড়ে থাকবি, গ্রামের লোকজন জানলে কি করবো বাজান? চল তুই আমার সাথে চল। আর কে কইছে আমরা তোর খোঁজ খবর লই নাই? আমরা তো বৌমার কাছে প্রতিদিন আইতাম, বৌমার কাছে এসে কইতাম যে আমার পোলার লগে আমরা একটু কথা কম। বৌমা কইতো তুই নাকি মেলা ব্যস্ত থাক, এর লাগে খোঁজ খবর নিতে পারস না। আর বৌমা কইতো তুই নাকি মেলা রাতে ফোন দেস। আর বাজান আমার কাছে তো ফোন নাই, আমরা কেমনে তোর খোঁজ খবর নিব? দেখছো তোমার বাপ মা কেমন করে মিথ্যা কথা বলতেছে। কই বই তো এখন এই যে বিদেশি টাকার গন্ধ পাইছে না, সুসুর করে সেই জন্য চলে আইছে। এই বুড়ে বেটা, আর একটা মিথ্যা কথা যদি কন তাহলে আমি আপনার জিভ টান দিয়ে ছিঁড়ে ফেলাম। আমি কোন বাপের মেয়ে এটা জানেন না? বৌমা তুমি এমন করে কথা কইলা, আমি না তোমার শ্বশুর? ওইসব সার্বকের কথা এখন কইতেছেন কি লেগা? যখন আপনার পোলা বিদেশে যাওয়ার লেগে টাকা চাইছিলাম তখন তো আমি বৌমা আসছিলাম না, আসিলাম তো কাল লাগিনি। বৌমা এত বড় মিশা কথা কইও না, আল্লাহ সইব না। দেখছো তোমার বাপ মা তোমার সামনে আমারে কিভাবে অভিশাপ দিতেছে, তুমি কিছু কাও না কি লেগা? বুঝছি, খুব ভালো করে বুঝছি। বিদেশ থেকে আইছি না, একদম পিছু পিছু চলে আসছি, কি কিনে আসছি। ঠিক আছে দাঁড়াও, দিতাছি তোমাকে। বুঝছো এই যে এর মধ্যে ই আছে, জায়নামাজ আছে। আর শোনো, বিদেশ থেকে কয়েকটা সাবান নিয়ে আসছি, এগুলো মাইকো দাও। বাবাজি তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, বিদেশি সাবান বিদেশি জিনিসপত্র কি এরা ব্যবহার করার যোগ্য? আর এই সমস্ত জিনিস কি ওদের বাড়িতে রাখনের জায়গা আছে? আর সারাদিন হলো মাঠে ঘাটে কাজ করে, গাঁতে কয় ঘামের গন্ধ, এরা কি আর এই সমস্ত বিদেশি সাবান ব্যবহার করার যোগ্যতা রাখে? শোনো বাবাজি, এই সাবান আমার খুব পছন্দ, আমি এই সাবানগুলা ব্যবহার করবো, তাই আমি রাইখা দিলাম। হবি এসব আপনি এগুলা রেখে দেন, তাতে আমাকে কোনো আপত্তি নেই। আপনি খেলে আমার পোলাটারে ফিরিয়ে দেন। বাজার আয়, তুই আমাকে লগে আয়। কইছি না আমি তোকে কেউ না, কইছি না একবার? এখান থেকে যাইবা নাকি গলা ধাক্কা দিয়ে বাইর করে দেবো কিন্তু। সেটাই তো চাই তোমার বাবা মা, আমাকে সুখ তাগো সহ্য হয় না। বাজার রে, তুই আমাকে ভুল বুঝিস না, আমরা তোর বিদেশে যাওয়ার টাকা দিতে পারিনি, আমাদের কাছে নাই কই তোর দেব। তোরে দিতে হইলে তো আমাকে ভিটামাটিটা বেচতে হইতো, তাহলে আমরা কই থাকতাম। এর লেগে তোরে আমরা টাকা দিতে পারি নাই বাজার। বাজার তুই তো জানোসই, তোর ছোট বোনের বিয়ে দিতে যাই দানি জমি সব বেচে দিতে হয়েছে, এই বিটা বাড়ি ছাড়া কিছুই আসলো না। এটা যদি বেচে তোরে দিতাম তাহলে আমরা কই থাকতাম। হয়েছে এই সমস্ত অপরাধের কথা কয়ে এখন আর আমার জামাই বাবাজিরে ফুতুর করতে আসেন না। দীপ কোনো টাকা পয়সা আনে নাই, জানতো এখান থেকে। এই কথা তো গত 3 বছর ধরে আপনারা কইতাছেন। আমার পোলা বিদেশে বৈশা বৈশা আপনাকে টাকা খায়, এর লেগে আমার পোলা আমাকে টাকা দিতে পারে না। এই বলে এই মিথ্যে কথা বলছো, হ্যাঁ? প্রতি মাসে আমি তোমার কাছে টাকা পাঠাইছি। কই পাঠাইছো? কার কাছে পাঠাইছো? আমরা তো কোনো টাকা পয়সা পাই নাই। দেখছো তোমার বাবা মা কেমন করে মিথ্যা কথা কই? আমি যে প্রতি মাসে আপনা করে 5,000 টাকা করে দিয়ে আসতাম, হ্যাঁ আপনার কি এটা ভুলে গেছেন? দেখছো তোমার বাবা মা কেমন বেঈমান, খায়া খায়া মুখ মুছে ফেলে। বৌমা কই তুমি টাকা দিতা? আমার পোলা বিদেশ যাওয়ার পর থেকে তুমি একদিনও তোমার স্বামী বাড়িতে কোনোদিন যাই দেখো নাই। দেখছো কেমন মিথ্যা কথা কই? বৌমা মিছা কথা আমি কইতেছি না, মিছা কথা তুমি কইতেছো। তুমি আর তোমার মা মিললে আমার পোলাটার তাবিজ করে আটকায় রাখছো। বাজার ও বাজার, তুই হুশে আয়, ওরা তোরে তাবিজ করছে, তোর বাবার কাছে তুই ফিরে আয় বাজার। এই মহিলা, আমার মাইয়া আমার নামে একটাও মিথ্যা অপবাদ দিবা না কইতাছি। আম্মা জান, ওকে দুই জনে আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি না, তো সরান সরান কইতাছি। বাজার পড়াইতাছি। এই মহিলা যা যা দিছি ভাইয়া। জামাই বাবাজি আমাকে হাতে, আমাকে অসুবিধা কোথায়? বই বই বই। মা আর যাই বলো আমার গয়নাটা কিন্তু সেই হইছে। দেখো চুড়িগুলো কি মোটা মোটা। হ্যাঁ দেখ না, জামাই বাবাজি আমার জন্য কি সুন্দর সুন্দর চুড়ি আনছে। আর সবচেয়ে থেকে বড় কথা, তো বড় একটা মোবাইল, আমার আর কষ্ট করে বসে বসে টিভি দেখতে হবে না, আমি এই মোবাইলের ভিতরেই না শুয়ে শুয়ে টিভি দেখবো।
এটা আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা শোনো না, তুমি যে টাকাগুলো নিয়ে আসছো এগুলো কোথায় রাখছো? না মানে তোমার বাবা মা যেভাবে টাকা লাগে আমাকে বাড়িতে ছুটে আইতেছে, কখন আবার আমাকে বাড়িতে ঢুইকা টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। তাই কইলাম কি তুমি টাকাগুলো আমারে দাও, আমি ব্যাংকে রেখে আসি। সে নয় দিলাম, কিন্তু এই যাবৎকালে যে সমস্ত টাকা পয়সা পাঠাইছি তার হিসাব তো তুমি এখনো দাও নাই। আমি কি হিসাব দিব? তুমি যে টাকা পাঠাইছো সেগুলো তো সব সংসারে খরচ হয়ে গেছে। খরচ দিতে মানে? আর তোমার এখন কোনো টাকা নেই? ও মা, তুমি যে টাকা পাঠাইছো সেটা তো সংসারে খরচ হয়ে গেছে। তারপর তো তোমার বাবা মায়ের ওষুধের জন্য তো আর কম খরচা হয় নাই। আমি তো সব টাকা পয়সা আলাদা আলাদা করে পাঠাইছি, সব খরচাপাতি পরেও তো তোমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা থাকার কথা। তুমি কি কইতে চাও? আমি কি তোমার টাকা চুরি করছি নাকি? এক টাকাও নাই। দেখো তো জামাই বাবাজি, তুমি কি একটা মোবাইল নিয়ে আসছো, আমি না এগুলোর ফাংশন বুঝতেছি না। মা, তোমার জামাই কইতেছে আমি নাকি ওর টাকা পয়সা সব খায় ফেলাইছি। টাকা পয়সা? কিসের টাকা? কার টাকার কথা বলতেছো? আমাজন, আমি প্রতি মাসে কষ্ট করে যে টাকাটা বিদেশ থেকে পাঠাইছি আমি ওই টাকার কথা বলতেছি। টাকা? কি কইতেছো? সেই সব টাকা তো সংসারের পিছনে, আর তাছাড়া তোমার যে ঋণ ছিল ওই ঋণ দিতেই শোধ হয়ে গেছে। ছি ছি জামাই, তুমি এই সামান্য কয়টা টাকার জন্য আমার মেয়ের কাছে কৈফিয়ত চাচ্ছ? এই জন্যই কি আমি এত টাকা পয়সা খরচ করে তোমারে বিদেশে পাঠাইছি? ছি ছি জামাই, তুমি আমার মেয়ের কাছে সরি বলো, আমার মেয়েকে সরি বলো। এখন কি হবে? ও যদি সত্যি সত্যি টাকাগুলো চায়, কোত্থেকে দিব? আরে চুপ কর। টাকা চাইলো আর ওর টাকা পয়সা দিয়ে দিলাম না? এত সস্তা নাকি? টাকা চাইলেই কি টাকা দিব নাকি? হ্যাঁ, ও যদি খুব বেশি বাড়াবাড়ি করে না, তাহলে আমার বোনের ছেলেরে ডেকে নিয়ে এসে ওকে দুনিয়ার থেকে বিদায় করে দিব না? কি ব্যাপার? তোমার না কইছি এখন আমার লগে দেখা করতে আইতে না? আমার জামাই বিদেশ থেকে আয়া করছে। তো সে আইসে তো আমি কি করবো? তুমি জানো না তোমার না দেখে আমি থাকতে পারি না। শুনো, আমার জামাই আবার বিদেশ না যাওয়া পর্যন্ত তোমার আমার প্রেম প্রীতি বন্ধ। আরে বুঝো না তুমি, দেখলে বিপদ হইতে পারে। আচ্ছা, সে কয়দিন থাকবো? কইলো তো 4 মাস থাকবো। কি কও? 4 মাস? এই 4 মাস তোমার না দেখে আমি থাকতে পারবো? আমি তো মরে যাবো। আরে কইছে তো 4 মাস, আমি কি ওরে 4 মাস থাকতে দিমু? দেখবা 1 মাসের মধ্যে আমি ওরে আবার বিদেশ পাঠাইয়া দিব। এরপর তুমি আমি স্বাধীন হয়ে রিক্সায় ঘুরে বেড়াবো। সেইটাই যেন হয়। শোনো না, তুমি আমার 10,000 টাকা দাও। আমার টাকা কেন? তোমার না সেই দিন 10,000 টাকা দিলাম। তুমি তো জানোই তুমি ছাড়া আমার কেউ নাইকা। তুমি না চাইলে আমার কে চালাইবো? দাও না, 10,000 টাকা দাও না। আমার কাছে 10,000 টাকা নেই, 5,000 টাকা আছে। এই 5,000 টাকা নিয়ে কাইটা পড়ো। আমার জামাই দেখলে কিন্তু আমাকে দুজনেরই বিপদ হয়ে যাবে। এনো না, এখানে কি করতেছ? আর ওই লোকটা কাটা। আমার মামাতো ভাই। তোমার মামাতো ভাই? তোমার মামাতো ভাই আমি চিনবো না। কই, আমি তো জানতাম না যে তোমার মামাতো ভাই আছে। আরে তুমি আমার বুঝছো সবারে দেখবা কেমনে? তুমি তো বিয়ের পর থেকে বিদেশ আসছিলা। কিন্তু আমার তো ওনার চেহারা দেখে মনে হইতেছে না যে তোমার মামাতো ভাই। এই ভাই, এই সত্যি কথা কোন তো, আমার বউর লোক আপনার কি এর সম্পর্ক? আর আপনার হাতের টাকা কিসের টাকা এটা? আরে ভাই, আপনি এত কথা আমার জিজ্ঞেস করেন কে লেগা? আপনি বড় জিজ্ঞেস করেন না, ওই ফুলা টাকাটা তোমার কি কৈফিয়ত দেওয়ার লাগে আমি তোমার বিয়ে করছি? হ্যাঁ, আর শোনো, কথায় কথা যদি তুমি আমার এত সন্দেহ করো তাহলে কিন্তু তোমার খবর আছে। সৌমিক ভাই তাহলে কথাটা ঠিকই কইল, তাই না? আমার বউ ওই ফুলা লোকে পরকিয়া করতেছে। আমার বউরে নিয়ে ও আইসক্রিম খেতে যায়, রিক্সায় ঘুরতে যায়, তাই না? ঠিক কথা কইছে। কি ব্যাপার? তুমি আমার দিকে কটমট করে তাকাইছো কেন? আমি জানতেছি ওই ফুলাটা কেনা। কইলামই তো আমার মামাতো ভাই। মিথ্যা কথা। ওই ফুলার লাগে তোর সম্পর্ক আছে। আমি জানতে পারছি ওই ফুলার নিয়ে তুই রিক্সায় করে ঘুরে বেড়াস, মার্কেটে যাস, ফুচকা খাস, আইসক্রিম খাস, সব জানি আমি। আল্লাহ রে আল্লাহ, এত বড় মিথ্যা কথা তোমারে কে কইছে? নিশ্চয়ই তোমার মা কইছে। তোমার মা ছাড়া তো এমন কথা কেউ কইতে পারে না। তোমার মা তো একটা বজ্জাত মহিলা। খবরদার, একদম বজ্জাত মহিলা কবি না। বজ্জাত মহিলা আমার মা না, বজ্জাত মহিলা তুই। তুই যদি বজ্জাত না হইতি, তোর স্বামী প্রবাসে থাকে, আমি এত কষ্ট করে করতে লেখা
কি করিস? রফিকের সাথে প্রেম করিস না? রফিকে নিয়ে ফুসকা খাস, রিকশায় করে মার্কেটে যাস, তাই না? আমি তো সব কিছু জানি ফেলেছি। আমি তো এত কিছু জানার পরে আমি তো তোর নিয়ে সংসার করবো। আমি তোর ডিভোর্স দেবো, ডিভোর্স। খবরদার, ডিভোর্সের কথা কইলে কিন্তু আমি তোর জিপটা ছেড়ে ফেলবো কিন্তু। তুই আমার জিপ টানবি, হ্যাঁ? তুই আমার জিপ টানবি? আমি তোকে খবরদার কইতাছি, আমার মাইয়ের গায়ে হাত দিলে তোর হাত আমি ভাইয়া আলামু। চুপ করেন আপনি। আপনি কোনো কথা বলবেন না। আপনি লজ্জা করতেছেন আমার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলতেছেন, হ্যাঁ? আপনি জানেন যে আপনার জামাই বিদেশে থাকে, তারপরে আপনার মেয়ে পরপুরুষ নিয়ে পরকিয়া করতেছে, আপনি মাথা দেন না কেন? এই খবরদার কইতাছি, আমার মাইয়ার নামে একটাও বাজে কথা কবি না। আমার মাইয়া কখনো এই ধরনের কোনো কাজ করে নাই, আর আমার চোখেও পড়ে নাই। আমার মাইয়ার নামে কোনো বানায় বানায় কথা কবি না কইতাছি। আমি একটু বারে বারে কথা বলতেছি না। আপনার মেয়ে একটু আগে আমার কাছে হাতে হাতে ধরা খাইছে। ওই বলতেছে ওই ছেলে নাকি ওর মামাতো ভাই। ওর মামাতো ভাই আমি চিনি না, হ্যাঁ? ওর মামাতো ভাইটা আমি খুব ভালো করে চিনি। আমি বিদেশ থেকে যে টাকা পয়সা ইনকাম করে পড়াইছি ওই পুলার কাছে খরচ করেছে সবকিছু। আর এই যে আপনিও কিন্তু কম না। আমি পরিশ্রম করে যে টাকা পাঠাইছি সেই টাকা দিয়ে আপনার ছোট পুলারে আপনি বিদেশ পাঠাইছেন। আর আমি যে টাকা আমার বাপ মার টাকা পাঠাইছি সে টাকা আপনার দুজন খরচ করছেন, আত্মসাৎ করছেন আমার টাকা। আমি না আপনার মায়ের লোকে সংসার করবো না। আজকে আমি ওর জীবন দেবো, আজকে। এটা তুমি কি কইতাছো? আমার মাইয়া যদি কোনো অন্যায় করে থাকে তাইলে ওরে শাস্তি দাও। ওরে ডিভোর্স দিলেও যাইবো কই? কই যাবো এটা আমি জানি না। যখন ওই পোলার লগে আপনার মায়ের প্রেম করতেছিল তখন বোঝে নাই যে তার স্বামী আছে, সংসার আছে, হ্যাঁ? তখন বোঝে নাই? খবরদার, একটা বাজে কথা বলবি না। ওই রফিকের লগে আমার সম্পর্ক আছে কইতেছিস তো? হ, আমার সম্পর্ক আছে। কি কইছিস তুই? আমি ওই রফিকের লগে ঘুরে বেড়াই। হ, আমি ঘুরে বেড়াই। তারপরও তুই আমারে ডিভোর্স দিতে পারবি না, কারণ তুই আমার মায়ের টাকায় কেন একটা গোলাম। তাই আমি যেভাবে চলমু তোর মুখ বুঝে সহ্য করতে হইব। তুই কিছুই কইতে পারবি না। আর যদি কিছু কস তাহলে আমার খালাতো বাইরে দিয়া তোরে খুন করে ফেলাম। একটা কাক পক্ষী উঠে আর পাইব না। এই পোলা, তুই জানোস না আমি কোন বাড়ির মাইয়া? তোরে কুচি কুচি করে কাইটা মাটিতে পইতে হেলামু। রফিকের লগে তো বিয়ে আছে। ও আছে। তোর মা মায়া মেয়ে আমার একটু বলবি? অকর্ম তোরে খুন করমু। কেডা আছে তোরে বাঁচানো? তুই ডাইকা নিয়ে আয়। মোরা টাকার চিন্তা করিস তো করে প্যারালাইসিস। তুই কি মনে করছিস তোরে আমরা বসে বসে পালমো, যত্ন করবো? তোরে তোর বাবা মায়ের কাছে ফলাইয়া দিতে যাইছিস, তুই ওখানেই পয়রা মরবি। আমি টাকা লাগা বলে পড়া করছি, পাপ করছি। আমার তুমি জঙ্গল মোটে ভালো দাও, সেটা ভালো। তাহলে তুই এখানেই পয়রা জঙ্গলেই পড়ে মর। মোরার ঘরের মোরা অনেকদিন ধরে পালছি, এখন তুই এইখানেই থাক। এই চল তো, এইখানে আর দাঁড়াই থাকুন যাইব। আমার পাপে দশটা আমি তোমাকে অনেক নির্যাতন করছি, অনেক অনেক চলেছে। যে মা কোলে মেলে করে ছোটকাল থেকে আমাদের মানুষ করছে, সেই মানে আমি অপমান করছি। আপা, ছোটবেলা থেকে তুমি আমাদের মানুষ করছো, না আমরা করেছ। আমি তোমার কষ্ট দিচ্ছি, আমার পাপা ধরছে। তোমরা যাও, আমি এই জঙ্গলের মধ্যে শিয়াল কুকুর আমাদের টাইটা ছিঁড়ে ফেলাইব। না রে বাজার, তোর কিছু হবো না। তোরে আমি সেবা যত্ন করে সুস্থ করে চলবো। তুই চল বাজার, বাড়িতে চল। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার ছেলেরা সুস্থ করে দাও।
ওঠো খালি আড়াইতো চোখের লিগে মিষ্টি মিষ্টি কিছু লইবা না, মায়ের বাড়িতে যাইবা। আরে বাবারের সামনে বাজার আছে, বাজার থেকে নিমুনে, সমস্যা নাই। এই দেখো রিনা আবার ফোন করছে। আর রিনা, আরে আসতেছি তো, বাবা মা আমরা সবাই আসতেছি। আচ্ছা সমস্যা নেই, না বেশি করে লাগবো, 10 মিনিট লাগবো। আচ্ছা রাখতেছি। কি ব্যাপার? ও দৌড় দিয়ে পাগলিটার কাছে গেল কি লিগে? কি কথা কই আমি? চলো তো, আহ। শোনো, তুমি তুমি এখানে কি? কে আপনি? আমি দীপ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী, তুমি আমাকে চিনতে পারছো না? মাথায় কি কামড় দে? পাপ পাপে বাপেরও ছাড়ে না, আমার পাপে ধরছে। আমার মাথায় যেন কি হয়েছে, জুতো দিয়ে বাড়ি দিলে আমার মাথা না ঠিক হয়ে যায়। আমার মাথায় কি হয়েছে? আমি না পথের ভিক্ষুক হয়ে গেছি, মানুষের কাছ থেকে ভিক্ষা করে করে খাই। তুমি এইভাবে রাস্তার মধ্যে আমার কি কামড় দিল? কি কথা কর? আরে মা, ও পাগল না, ও তোমাদের বৌমা স্বর্ণা। বাবা ভালো করে খেয়াল করো না, স্বর্ণা না? হ্যাঁ তাই তো, আমাদের বৌমা স্বর্ণা পাগল হলো কেমনে? পাপে ধরছে বাবা, পাপে ধরছে। আমি আপনাগুলোকে অনেক অন্যায় করছি, এই অন্যায় সাজাইছে এরা। বাবা মা দীপ, তোমরা যদি আমারে ক্ষমা করে দাও তাহলে আমার মাথাটা ঠিক হয়ে যাব, আমি শান্তি পাবো। আমারে ক্ষমা করে দাও। কি রে বাজা, তুই চাই কি দেখছ? বৌমারে ধর বাড়িতে লয়ে যাই। না মা, ওর বাড়িতে লোক না। আমি যখন বিদেশে আছিলাম তোমাকে লগে ও খুব খারাপ আচরণ করছে, খুব নির্যাতন করছে তোমাদের। আমি ওর বাড়িতে লোক না। ও বাবা, মানুষ ভুল করতেই পারে, দিন শেষে তার ভুল বুঝতে পারে। আমাদের বৌমা নিজের ভুল বুঝতে পারছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কি কও? হ্যাঁ, বৌমারে বাড়িতে লয়ে যাই। ধর ধর ধর।